হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভিডিও। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। যারা আমরা ইন্ডিয়াতে আসি, বিভিন্ন পারপাসে ঘোরার জন্য আসি, চিকিৎসার জন্য আসি, কিংবা এম্বাসি ফেস করার জন্য আসি, আসার পর যখন আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তখন কিন্তু আমরা একটা অনলাইন প্রক্রিয়া, যেটাকে আমরা বলি এফআরওর মাধ্যমে কিন্তু আমরা এক্সটেনশন ডেট পাই। যে ইন্ডিয়াতে আসার পর ইন্ডিয়ার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ইন্ডিয়ার সরকার আমাদেরকে একটা সুযোগ দেয়। আপনার 10 থেকে 25 দিনের ভিতরে একটা সুযোগ দেয়। প্রথম এফআরওতে আপনি 10 থেকে 11 দিনের মতো সুযোগ পেলেন, দ্বিতীয় এফআরওতে আপনি 10 থেকে 12 দিনের মতো সুযোগ পেলেন, সর্বমোট আপনি 22 থেকে 25 দিনের মতো সময় পেলেন দুটো এফআরওতে। মানে আপনি এখানে থাকতে পারলেন। এটা কিন্তু ভিসার মেয়াদ বাড়ানো বলে না। অনেক সময় আমরা ভুল বুঝি যে ভিসার মেয়াদ এটা বাড়ানো যায় না। ইন্ডিয়াতে আপনি আসার পর যদি কখনো আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, আপনি কিন্তু ইন্ডিয়াতে আসার পর ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না। আপনি একটা এক্সিট পারমিট পাবেন, যে আপনি এখান থেকে কখন যাবেন, যাওয়ার জন্য একটা সুযোগ দেয় আপনাকে ইন্ডিয়া সরকার। আজকের টপিক হচ্ছে যে আপনি যে সুযোগ নিলেন সরকারের কাছ থেকে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম এবং থার্ড টাইম, এই এফআরও করার পরে থার্ড টাইম যখন আপনি এফআরও করেন, এই এফআরও করার সময় আমাদের যে সকল ভুলের কারণে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায়, নেওয়ার পরে শরণার্থী ক্যাম্প, যেটাকে আমরা বলি, সেখানে আমাদেরকে রাখে। আবার বিশেষ করে যদি আমাদের কাছে ডকুমেন্ট না থাকে, পাসপোর্ট না থাকে, বা যে কোনো প্রকার ক্রাইমের সাথে আমরা জড়িয়ে পড়ি, তখন কিন্তু একদম ডাইরেক্ট জেলে পাঠিয়ে দেয়। তো শরণার্থী ক্যাম্প নিয়ে আমি কথা বলবো। আমার রুমমেটকে কিন্তু বর্তমানে শরণার্থী ক্যাম্পে নিয়ে গেছে পুলিশ। কী কারণে নিয়ে গেছে, কি কি ভুল হয়েছিল তার, সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং এখান থেকে বের হওয়ার জন্য, শরণার্থী ক্যাম্প থেকে বের হওয়ার জন্য, মানে পুলিশের হাত থেকে বাঁচার জন্য, পুলিশে যদি ধরে নিয়ে যায়, সেখান থেকে আপনি কিভাবে দ্রুত মুক্ত হতে পারেন, কতদিন সময় লাগতে পারে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ফার্স্ট অফ অল হচ্ছে, আপনারা যখন থার্ড এফআরও করবেন, থার্ড এফআরওর পরে থাকার চেষ্টা করবেন না। এটা হচ্ছে প্রথম বিষয়, মাথায় রাখবেন। কেন থাকবেন না? যখন আমি আমার যে ফ্রেন্ড, যে রুমমেট, তাকে যখন আমি ছাড়ানোর জন্য এফআরও অফিসে কথা বলি, তখন এফআরও অফিসার আমাকে বলে, দেখো, আমাদেরকে একদম সুন্দরভাবে বুঝিয়ে বলেছে, দেখো, একটা ব্যক্তি যখন আমাদের রুমে আসে, মানে আমাদের দেশে আসে, এটা বুঝাইলো আর কি। সে তার রুম দিয়ে বুঝালো যে আমার রুমে যখন কোনো একটা ব্যক্তি আসে, তাকে আমরা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম তাকে আদর করে বলে দেয় যে তুমি এখন চলে যাও, এখন থাকার তোমার সময় না, এখন আমরা অফিস বন্ধ করে দিব। বাট যখন সে অফিস থেকে না যায়, তখন আমরা কি করি, তাকে জোরপূর্বক এখান থেকে বের করে দিই, কারণ সে যেতে চাচ্ছে না। ঠিক একইভাবে আমাদের দেশে যখন কোনো নাগরিক আসে ঘোরার জন্য বা বিভিন্ন পারপাসে, তখন তাকে আমরা এফআরওর মাধ্যমে সুযোগ দেই তাকে যাওয়ার জন্য। বাট সে যখন থার্ড টাইমেও যায় না, তৃতীয়বার সুযোগ দেওয়ার পরও যখন সে যায় না, তখন আমাদের সন্দেহ হয় সে নিশ্চয়ই কোনো না কোনো অপরাধের সাথে জড়িত, তা না হলে সে যাচ্ছে না কেন। তখনই তাকে সন্দেহবশত তাকে আটকিয়ে ফেলে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তাই আমি বলতেছি, থার্ড এফআরওর পরে থাকার চেষ্টা করবেন না। অনেকের সাথে হচ্ছে না মানে এই না যে আপনার সাথে হবে না। থার্ড এফআরওর পরে অনেকে থাকতেছে, বাট সমস্যায় যখন পড়ে যাবেন, তখন কিন্তু আপনাকে বাঁচানোর জন্য কেউ আর এগিয়ে আসবে না। ফার্স্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে, থার্ড এফআরওর পরে যদি পেমেন্ট রিকোয়েস্ট আসে, মোস্ট ইম্পর্টেন্ট। অনেক সময় থার্ড এফআরওতে কিন্তু আমাদের জরিমানা আসে, এটা আমরা অনেকে ভুল করি। পেমেন্ট রিকোয়েস্ট আসলে সাথে সাথে আপনার পেমেন্টটা আপনি করে দিবেন, এখানে লেট করবেন না। অনেক সময় লেট করার কারণে পেমেন্ট রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যায়। এটাই তাদের সবচাইতে বড় আর সন্দেহ হয়, যে সে পেমেন্ট করতেছে না কেন। এটা কিন্তু বড় প্রবলেম। তাই পেমেন্ট করে দিবেন, মেল সব সময় চেক করবেন। আর থার্ড নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আবেদন করার সময় এফআরও যখন আপনি করবেন, তখন অবশ্যই আপনার মেলটা দিবেন। কিছু কুচক্রী মহল আছে, মানে কিছু খারাপ মানুষ আছে এখানেও, যারা কি করে, তারা তাদের মেল দিয়ে দেয়। এটা কেন করে? এটা সিম্পলভাবে যদি বলি, এটা তারা টাকা খাওয়ার জন্য করে। তারা যখন মেল করে তাদের মেল দিয়ে এফআরওর সময়, তখন তাদের মেলে সে এক্সিট পারমিটটা আসে, সে পেপারটা আসে, তখন তারা কি করে, এডিট করে, যখন 10,000 জরিমানা আসে, তারা এটাকে 20,000 করে আপনার কাছ থেকে টাকা নিয়ে নেয়। 20,000 আসলে 30,000 নিয়ে নেয়। তাই সব সময় চেষ্টা করবেন আপনি নিজের মেলটা দেওয়ার জন্য। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, অবশ্যই এফআরও অফিসে যাওয়ার সময় আপনার অ্যাপ্লিকেশনটা নিয়ে যাবেন। যদি কখনো আপনাকে এফআরও অফিসার ডাকে, এটা কখন ডাকে? এক হচ্ছে আপনাকে ডাকতে পারে থার্ড এফআরওর পরে, যে আপনি যাচ্ছেন না কেন, আপনাকে এফআরও করার সুযোগ দিলাম, এফআরও পেলেন, বাট আপনি যাচ্ছেন না কেন, আপনাকে ডাকতে পারে। তখন কিন্তু ওই যে আপনি আবেদন করলেন, তখন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা সাথে নিয়ে যাবেন, মোস্ট ইম্পর্টেন্ট। আর যদি আপনি পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর পরও যদি আপনি পেমেন্ট না পাঠান, তখন কিন্তু আর আপনাকে ডাকবে না। তখন কিন্তু আপনাকে ডাকবে এই কারণে যে তারা আপনাকে আটকাবে, আপনাকে জেরা করবে। যদি সঠিক অ্যান্সার দিতে না পারেন, তখন কিন্তু আপনাকে নিশ্চিত ধরে রাখেন, আপনাকে ওই শরণার্থী ক্যাম্পে পাঠিয়ে দিবে।
আর কখনো ভাববেন না যে আপনি এখান থেকে চলে যাবেন পেমেন্ট না করে অথবা এফআরও না নিয়ে। যেতে পারবেন, অবৈধ পথে হয়তোবা যাওয়া যায়, বাট এটা আপনার সারা জীবনের জন্য ইন্ডিয়ার ভিসাটা আপনার একটা বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম শুরু হবে, আপনি আর ইন্ডিয়ার ভিসা পাবেন না, এরকমও হতে পারে আর কি। আমি জানি না, হয়তো অন্য কোনো প্রসিডিওর আপনি করতে পারেন, বাট সম্ভাবনা এটাই যে আপনি ইন্ডিয়ার ভিসা হয়তো পাবেন না এই পাসপোর্টে। আরেকটা বিষয় হচ্ছে, এফআরও অফিসে পুলিশের সামনে তারা যে প্রশ্নটা করে জাস্ট শুধু সেটার অ্যান্সারই দিবেন, এবং আপনি বলবেন যে আমি এখন বাড়িতে যাওয়ার জন্য আমি প্রস্তুত, আমাকে এক্সিট পারমিটটা দিন, তাহলে আমি বাংলাদেশে চলে যাব। জাস্ট এতটুকুই সিম্পলভাবে অ্যান্সার দিয়ে দিবেন। লাস্ট হচ্ছে, ট্যুরিস্ট ভিসা এসে যদি কখনো এম্বাসি ফেস করতে আসেন, মোস্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশের কিন্তু আমি যেটা মনে করি 70% মানুষ কিন্তু এভাবেই আসে ট্যুরিস্ট ভিসায়, অন্যান্য বিষয় আসতে পারে। ট্যুরিস্ট ভিসা এসে যখন কোনো এম্বাসি ফেস করতে আসেন, তখন কখনো কিন্তু এফআরও অফিসার অথবা পুলিশকে কখনো বলবেন না যে আপনি এম্বাসি ফেস করতে আসছেন, আপনার ভিসার কাজ হচ্ছে না, এর জন্য আপনি রয়ে গেছেন। তাহলে কিন্তু আপনি আরও সমস্যায় পড়বেন, কারণ এটা ইলিগাল। আপনাকে এম্বাসি ফেস করার জন্য আপনাকে ডাবল এন্ট্রি ভিসা আসতে হবে, ট্যুরিস্ট ভিসা না। তাই এটা বলবেন না, আপনি বলবেন আপনার একটু সময় প্রয়োজন, আপনি সিক ছিলেন অথবা অন্য কোনো একটা রিজন দেখাতে পারেন। এখন আমি কথা বলবো, যদি কোনো কারণবশত আপনাকে পুলিশে ধরে নিয়ে যায়, কিংবা সন্দেহবশত এফআরও অফিসার যদি আপনাকে পুলিশের হাতে তুলে দেয়, তখন আপনার করণীয় কি, কিভাবে আপনি ছাড়া পাবেন? তো আপনার হাতে যদি ডকুমেন্ট ঠিক থাকে, আপনার পাসপোর্ট থাকে, তাহলে আপনি ভয় পাবেন না, আপনাকে বাংলাদেশে পাঠাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তারা একটা শরণার্থী ক্যাম্পে আপনাকে রাখবে, একটা নির্দিষ্ট সময়ের পর আপনাকে ছাড়বে। বাট আপনার প্রসিডিউরটা কি হবে সেটাই আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আপনার রুমমেট থাকলে বা আপনার যে এখানে থাকুক না কেন, আপনি তো একা আসেননি ইন্ডিয়াতে, আপনার রুমমেট বা আপনার কলিগ বা আপনার পরিচিত কেউ না কেউ আছে, তাকে আপনার পরিচয়টা হবে, তার সাথে আপনার পরিচয় হবে, আপনার সে কাজিন, আপনার খালাতো ভাই কিংবা ফুফাতো ভাই, যে কোনো একটা বিষয় বলতে পারেন, কিন্তু ফ্রেন্ড বলবেন না, ঠিক আছে? সে আপনাকে ছাড়ানোর জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারবে। যদি আপনার কেউ না থাকে, তখন আপনি উকিলের সহায়তা নেবেন। যদি আপনার কেউ না থাকে, তখন উকিলের সহায়তা নিতে পারেন। আর যদি আপনার কেউ থাকে, অবশ্যই কেউ না কেউ থাকবে, উকিলের সহায়তা না নেওয়ার চেয়ে আপনি যদি আপনার কলিগের সহায়তা নেন বা আপনার ফ্রেন্ডের সহায়তা নেন, যে আপনার সাথে আছে, তাহলে সবচেয়ে বেশি বেস্ট হয়। এটাই সবচেয়ে বেস্ট হয় এবং এটাকে তারা ট্রাস্ট করে। দেখুন, যে আপনাকে ছাড়াতে যাবে, সে তো আপনার খালাতো ভাই, আপনি এই পরিচয় দিলেন, সেও কিন্তু এই পরিচয় দিতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, তারও কিন্তু ভিসার মেয়াদ থাকতে হবে অথবা এক্সিট পারমিট থাকতে হবে তার কাছে, তাহলে কিন্তু সে আপনাকে ছাড়াতে পারবে। তা না হলে কিন্তু পুলিশ তাকে জেরা করবে। দেখুন, আমার নিজেরই কিন্তু বর্তমানে আমার প্র্যাকটিক্যাল, যখন এই যে আমি এখন বর্তমানে আছি, আমার কিন্তু বর্তমানে এফআরও আন্ডার প্রসেস আছে। আমি যখন আমার রুমমেটকে ছাড়াতে যাই, তখন কিন্তু পুলিশ আমাকে জেরা করেছিল যে তুমি যাবা কবে, হিন্দিতে বলছে। তখন আমি বললাম, আমি মোটামুটি একটা অ্যান্সার দিলাম যে আমি এক্সিট পারমিট পেলে আমি চলে যাব। তো বলছে চলে যাও, থাকার চেষ্টা করলে কিন্তু তোমারও এই পরিণতি হবে। তাই যদি আমার ডকুমেন্ট ঠিক থাকে, তাহলে কিন্তু আমি তাকে ছাড়ানোর জন্য আবেদন করতে পারবো। এখন কতটুকু সময় লাগবে, দেখুন সময়টা অনির্দিষ্ট, 1 সপ্তাহ লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, কখনো কখনো আরো বেশিও লাগতে পারে। নসিব ভালো হলে কম সময় আপনি যেতে পারেন। কিন্তু যখন আপনাকে শরণার্থী ক্যাম্পে নিয়ে যাবে, তখন কিন্তু তারা ইনকোয়ারি করে আপনাকে ছাড়বে, এর আগে কিন্তু আপনাকে ছাড়বে না, আপনার বিষয়ে তদন্ত করেই আপনাকে ছাড়বে। যখনই কেউ আপনার সাথে দেখা করতে যাবে, তার বিষয়ে কিন্তু তারা তথ্য লিখে রাখে। যখন আপনি বলবেন যে আপনি তার কাজিন হন, তাকে ছাড়ানোর জন্য আপনি গেছেন, বা কেউ যখন তার পরিচয় দিয়ে আপনাকে ছাড়ানোর জন্য যাবে যে আপনার কাজিন, তখন কিন্তু তার পরিচয় লিখে রাখবে, থানার মধ্যে এটা যাবে, নোট হবে। এখন ফাইনাল কথা হচ্ছে, কখন আপনাকে ছাড়বে। ছাড়ার জন্য আপনি এফআরও অফিসারের সাথে কথা বলবেন, সরাসরি এফআরও অফিসারে আপনি যাবেন। এখানে যাওয়ার পর একটা জরিমানা আসবে নির্দিষ্ট, 20,000 হতে পারে, 30,000 হতে পারে, 15,000 হতে পারে। এই জরিমানা নিয়ে তারা আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিবে। এই সময়ের ভিতরে তারা কি করবে, আপনাকে সরাসরি এয়ারপোর্ট দিয়ে আসবে। কখনো কখনো যদি আপনাকে বেশি সন্দেহ করে, তারা আপনাকে ডাইরেক্ট এয়ারপোর্ট বিমানের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসবে। তাই আপনার করণীয় হচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই, এফআরও অফিসারের সাথে কথা বলবেন। কথা বলার পর আপনি যে কাজটা করতে পারেন, ওইখানেই জরিমানা দিবেন। জরিমানা দিয়ে আপনি একটা টিকিট কাটবেন, টিকিট তারাই কেটে দিবে, টাকা দিলে টিকিট কেটে আপনাকে পাঠিয়ে দিবে। এই যে আমি কথাগুলো বললাম, এই সমস্যাগুলো নিয়ে এই কারণে কথা বললাম, কারণ বর্তমানে আমি এই সমস্যাগুলো ফেস করতেছি। এই সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, যেন আপনারা এই ধরনের সমস্যায় না পড়েন। তাই থার্ড এফআরওর পরে চেষ্টা করবেন না থাকার জন্য, কারণ একটা সমস্যায় পড়লে আপনি কাউকে আর খুঁজে পাবেন না। এখানে যারা আপনাকে আবেদন করে দেয়, মানে এফআরও করে দেয়, তারা অনেক সময় অনেক ধরনের কথা বলতে পারে, বাট
বিশ্বাস করেন, যদি যখন আপনি সমস্যায় পড়বেন তখন আপনি কাউকে আর খুঁজে পাবেন না, কারণ তাদেরকে তারা প্রায়োরিটি দিবে না। ইন্ডিয়ান যারা, তারা চাইলেও আপনাকে ছাড়াতে পারবে না, তাদের কথা পুলিশ শুনবে না। তারা ইন্ডিয়ান, তারা মনে করে তারা দালাল। আপনার কথা তখনই শুনবে যখন আপনি এমন একজন ব্যক্তি হবেন যে আপনি তার ভাই হন, মানে তার একজন কাজিন, তার নিকটাত্মীয়। তখন তারা আপনাকে বিশ্বাস করবে এবং তার একটা সময় দিবে, তখন আপনি পেমেন্ট করে তাকে নিয়ে আপনি বাংলাদেশে আপনি যাবেন না, মানে সে চলে যেতে পারবে আর কি। এ হচ্ছে আনুষঙ্গিক বিষয়গুলো, যে বিষয়গুলোর কারণে আমরা বাংলাদেশিরা সমস্যায় পড়ি। অনেকে আমরা জানি না, অনেক দালাল বলে বা অনেকেই অনেকভাবে বলতে পারে, অনেক এজেন্সিও বলতে পারে যে এটা কোনো সমস্যা না। দেখুন, আজকে যে ছেলেটা বর্তমানে শরণার্থী ক্যাম্পে আছে, সে কিন্তু এত সহজে ইন্ডিয়ার ভিসা আর কখনো পাবে না। যদি কোনো কারণবশত জরুরি প্রয়োজন হয়, সে কিন্তু ইন্ডিয়ার ভিসা এত সহজে পাবে না। তাই আমাদের উচিত হচ্ছে ফার্স্ট এফআরও সেকেন্ড এফআরও যেহেতু তারা ফ্রি দিচ্ছে থাকার জন্য, 10 থেকে 12 দিন বা 15 দিন বা 20 দিনের মতো একটা সময় ফ্রি পাচ্ছি, এই সময়ের ভিতরে আমাদের কাজগুলো যদি কমপ্লিট না হয় তাহলে আমাদের থাকা উচিত না। আর এক্সট্রা যখন আমরা সময় নিই, ওভার স্টে করি, তাদের সময় দেওয়ার পরে তখনই তারা সন্দেহ করে, তখনই তারা আমাদেরকে শরণার্থী ক্যাম্পে নিয়ে যায়। এই হচ্ছে মেইন প্রবলেম। তাই সবসময় চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ করার জন্য। আর আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকারে এসেছে। পাশাপাশি যারা বর্তমানে ইন্ডিয়াতে আসতেছে বিভিন্ন পারপাসে বা আসতে চাচ্ছে, তাদের সাথে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। উইশ ইউ অল দ্য বেস্ট।